মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি বা অক্সিজেন কমে গেলে কি করণীয় আমাদের এই ক্ষেত্রে? করণীয় হচ্ছে যে আমাদের রক্তশূন্যতায় যারা ভোগেন, তাদের হিমোগ্লোবিন কম আছে, তাদের কিন্তু সবসময় হিমোগ্লোবিনটা 10-এর উপরে রাখতেই হবে। যদিও নর্মালটা আরেকটু বেশি, কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা বলি যে হিমোগ্লোবিন অবশ্যই 10-এর উপর থাকতে হবে, না হলে অক্সিজেন যে ক্যারি করে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সেটা হবে না। বিশেষ করে মস্তিষ্ক, যেটা অক্সিজেনের জন্য বেশি সেন্সিটিভ বা নির্ভরশীল, সেটাতে ভালো কাজ করবে না। এবং যে কারণগুলো আমরা বললাম যে হার্টের সমস্যা হলে যেন কার্ডিয়াক অ্যারেস্ট না হয়, সেটার জন্য আমাদেরকে কোলেস্ট্রল, রক্তে যে কোলেস্ট্রল সেটার পরিমাণ কমাতে হবে। আমরা জানি যে ডায়াবেটিস বা হাইপারটেনশন, প্রেশারের জন্য কিন্তু রক্তনালীর মধ্যে পরিবর্তন হয়ে রক্তস্রাবণ কম হয়। তাহলে সেক্ষেত্রেও আমাদের এইগুলাকে দূর করলে কিন্তু আমাদের মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি ঘটবে না। আর হচ্ছে যে আমাদের প্রাথমিক কিছু জিনিস আছে যার জন্য আমরা এটা মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি যদি সাথে সাথে হয়, তাহলে কি করতে পারি আমরা? যখনই এরকম মাথা ঘোরানো ভাব হবে, দুর্বলতা হবে, শরীরে ঘাম হতে হবে, পেশেন্টকে কিন্তু শুয়ে দিতে হবে এবং যথারীতি শুয়ে দেওয়ার পরে পাটাকে একটু উঁচুতে রাখতে হবে। সম্ভব হলে যার হচ্ছে তাকে বলি একটু সাইড হয়ে শোয়ার জন্য। যদি মুখের মধ্যে কোনো লালা থাকে বা কোনো অবস্ট্রাক্টিং কিছু থাকে, তা যেন বের হয়ে যায়। যদি আমরা দেখি যে পেশেন্ট শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, তাহলে তাড়াতাড়ি যেটা করতে হবে যে মুখটাকে হাক করিয়ে দিতে হবে। জিহ্বাটা যদি নিচের দিকে ঝুলে থাকে সেটা বা বাইরে বের হয়ে থাকে, সেটাকে ভিতরে নিলেই কিন্তু অনেক সময় শ্বাস প্রশ্বাস ঠিক হয়ে যায়। এরপরে আমাদের দেখতে হবে যে তার পালস চলছে কিনা, হার্ট রেট ঠিক আছে কিনা। সেক্ষেত্রে কিন্তু আমরা জানি যে একটা সিপিআর বলে একটা জিনিস আছে। এটা কিন্তু সাধারণ মানুষও, এখন শুধু মেডিকেল সায়েন্স না, সাধারণ মানুষও সেটা জানে যে সিপিআর করে কিভাবে একটা পেশেন্টকে, মৃতপ্রায় পেশেন্টকে ফেরত আনা যায়। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি এরকম শ্বাস প্রশ্বাসটা টোটালি বন্ধ হয়ে যায়, হার্ট রেটটা কমে গিয়ে বন্ধ হয়ে যেতে থাকে, তাহলে কিন্তু সিপিআর দিতে হবে। বুকের উপরে আমরা এটা জানি, আমরা আরেকদিন হয়তো এটা বলবো যে বুকের উপরে কম্প্রেশন দিতে হয়। প্রতি 30 মিনিট কম্প্রেশন দেওয়ার পরে 2বার মুখে মুখে শ্বাস দিতে হয়। এবং দেখা যাচ্ছে যে 1 মিনিটের মধ্যে 100 থেকে 120 বার কম্প্রেশন দিলে এই অনেক ক্ষেত্রেই কিন্তু পেশেন্টকে ফেরানো যায়। তাহলে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম যে মস্তিষ্কের প্রধান জিনিস হচ্ছে অক্সিজেন, এবং এই অক্সিজেনের ঘাটতি কোনোভাবেই করা যাবে না। কারণ হচ্ছে মস্তিষ্ক বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ন্ত্রণ করে। তাহলে কোনোভাবেই মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হতে দেওয়া যাবে না।